শ্রমিক কল্যাণের যে 437 কোটি টাকা লেবার আইনের বিধান মোতাবেক তাদেরকে দেওয়া হয়েছিল, সেখান থেকে এই টাকাটা আপনারাও জানেন যে গ্রামীণ কল্যাণের থেকে তারপরে সেটেলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে শ্রমিক কল্যাণদের যে দেওয়ার জন্য ওইখানে ট্রান্সফার হয়ে গেছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস নিরাপদ আজীবন। ওইখানে টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার ওইটা সিগনেটরি হচ্ছে আলাদা, শ্রমিক নেতৃবৃন্দ এবং গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে আইন মোতাবেক ম্যানেজিং ডাইরেক্টর, তাদের সিগনেচারে ওই যে লয়ারের টাকা, মামলার খরচের টাকা তারা বিয়ে করেছে, কারণ গ্রামীণ টেলিকম থেকে দেওয়ার পর তার আর এখানে কোনো ক্ষমতা নাই। কিন্তু সেইখানে তারা মিথ্যা কথা বলে ডক্টর ইউনূস সাহেব টাকা তসরুপ করছেন, মানি লন্ডারিং করেছেন এবং ওনার নির্দেশে হয়েছেন। এইভাবে দুর্নীতি দমন কমিশন থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি থেকে ওনারা জামিন নিয়েছেন এবং চার্জ হিয়ারিংয়েও আমরা বলেছি যে এই মামলাটা আইনত চলে না। তারপরও নিম্ন বিজ্ঞ আদালত গত সরকারের আমলে চার্জ ফ্রেম করেছে, করার পরে এইটাকে কোয়াশমেন্ট বাতিল করার জন্য আমরা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এসে আমরা কোয়াশমেন্টের কথা বলেছি। কোর্ট আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু তৎকালীন অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের চাপের মুখে তিনি সেটা রায় ঘোষণা, মৌখিক ঘোষণা করলেন, যে রুল পর্যন্ত দিলেন না। অন্যায় হলো যেটা সাধারণ ব্যক্তিকে রুল না দিয়েও এটাকে আপনার বললেন যে ডিসচার্জ ঘোষণা করলেন। আজ এখন পর্যন্ত আমরা ওই জাজমেন্টের কপি পাই নাই। আমরা বলছি যে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব, কিন্তু গতকালকে আমরা আজকে নিউজে দেখতে পেলাম এবং আমরা কপিতেও পেলাম যে দুর্নীতি দমন কমিশন এই মামলাটাকে উইথড্র করেছে এবং গতকালকেই পিটিশন দিয়েছে এবং গতকালেই নিম্ন আদালত মামলাটাকে চতুর্থ বিশেষ আদালত উইথড্র করেছে, স্বপ্রণোদিত হয়। এই বিষয়ে আমি সমস্ত আমাদের যারা আছে ওনাদের সাথে যোগাযোগ করেছি, এই জন্যই আপনাদের কাছে আসতে একটু দেরি হলো, যে এই ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা। তারা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে এই যে মামলাটা উইথড্রয়ের ব্যাপারে কোনো কিছু জানানো হয় নাই। এখন গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হলো, আপনারা যে রাতারাতি মামলাটা উইথড্র করে ফেললেন, আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চোর বলে, তাদেরকে আত্মসাদী বলেন, মানি লন্ডারিং বলে, সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উইথড্র করে ফেললেন। এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আপনারা প্রথম থেকে দেখেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, এখনো বলছেন, আমার প্রতিটি মামলা আইনগত পদ্ধতির মাধ্যমে চলবে, আইনের মোকাবেলা করেই তিনি করবেন। তাই কালকের এই যে জিনিসটা হয়েছে এটাতে অবগত না এবং এই বিষয়টি সম্পর্কে আমরা জানি না, কারণ আমরা সেটা পেলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আমরা লিভ টু আপিলে যাব, সেটা আমাদের প্রশ্ন।